এটার জন্য 3ZCF এটার জন্য প্রবলেম। ওকে, এখন আমি ক্লাস্টার 3-তে যাব, যেহেতু এটা JDUS আমার ক্লাস্টার 3-তে লগ ইন করছে। লগ ইন করার পরে এখানে যাবো, এখানে যে আমি কোয়ালিটি সার্চ দিব কিউতে দিয়া, তারপর কোয়ালিটি দিয়া, তারপর ইন্টার কোয়ালিটি রেজাল্ট এখানে দিয়া, তারপর 120 TSML দিব, ঠিক না? কোয়ালিটিতে 120 TSML সবগুলোর লিগা। তারপর এটা যেহেতু CF অ্যাড করতে গেছে, তাহলে এটা CF, এটা হইতেছে কনভার্সন ফ্যাক্টর টেবিল। এটা যেদিন করবো সেদিনের ডেট দিতে হইব, 17 তারিখের ডেট। এটা মেশিন টাইপের মধ্যে দিচ্ছে এই যেখানে, এটা জিনভিজি, এটা কপি, তারপর মেশিন টাইপে এখানে লিখতে হইব, পেস্ট করতে হইব, তারপর কোন আইটেমটা অ্যাড করতে হচ্ছে এখানে, এটা কপি করতে হইব, তারপর এখানে এটা লিখতে হইব কনভার্সন ফ্যাক্টর এখানে দিয়ে দিছে 1.536 এখানে দিয়ে দেবো। আর মিলের নাম দিয়ে দিচ্ছে JDUSML রিং, সো JUSML দিয়ে ট্যাব দিলে একটা ENG, ঠিক আছে। তাদের মাস GNG 852, ঠিক আছে, 852 1.536 যেটা ঠিক আছে। মানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব, ঠিক আছে। সেভ হয়ে গেলে কেটে দিব, শেষ। এটাই হয়ে গেল কনভার্সন ফ্যাক্টর বা CF অ্যাড করা। এটা তাহলে আমি এই প্রবলেমের জন্য ডান, আমি ডান লিখে দিন, শেষ। ওকে, নেক্সট প্রবলেমে কি এরকম, এটা প্লিজ অ্যাট CF, এটা সেম, এটা প্লিজ স্পিড দিয়ে রাখছে। এখন এই প্রবলেমটার জন্য এটাও সেম প্রবলেম, কিন্তু এটা হইতেছে YSML এর। এখন YSML হইতেছে ক্লাস্টার 1-এ, ক্লাস্টার 1 লগ ইন করে এটার মধ্যে লগ ইন করা হয়েছে। লগ ইন করার পরে আমরা মাস্টার আইটেম এখানে ক্লিক করবো, মাস্টার আইটেম এখানে দিয়া, তারপর এখানে যে সেভ দিব, তারপর দিব রান, তারপর রান হয়ে গেল। তারপরে আমরা এখানে যে সুইচ রেসপন্সিবিলিটি এখানে এটাকে দিই, পরে এখানে যে সুইচ রেসপন্সিবিলিটি এখানে ক্লিক করে আমরা যে কোয়ালিটি, আবার যে কোয়ালিটি তারপর কিউ দিয়া, তারপরে আমি এখানে ইন্টার দিলাম, যে কোয়ালিটি আসলো, তারপর কোয়ালিটি ক্লিক মারলাম, তারপরে যে ইন্টার কোয়ালিটি রেজাল্ট এটা দিব। ইন্টার কোয়ালিটি রেজাল্ট দেওয়ার পরে 120 সবসময় কনভার্সন ফ্যাক্টর করতে গেলে TSML এর IND অর্গে দিতে হইব সবসময়, মানে 120 TSML IND অর্গে দিলাম, তারপর CF দিয়ে, তারপর ট্যাব দিব, তারপর যে কনভার্সন ফ্যাক্টর এসে বসে, তারপর এখানে ক্লিক মারলে অ্যাপস, যেদিন কনভার্সন ফ্যাক্টর করবো সেদিনের ডেট দিয়ে দিব, তারপর মেশিন টাইপ। এখন এই যে এই প্রবলেমটার ক্ষেত্রে মেশিন টাইপ আছে যে জিন SMLR, এটা কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, ট্যাব ক্লিক করলাম, ঠিক আছে। তারপর আইটেমের জায়গায় এখানে যে আইটেম আছে সেটা
এই আইটেমটা কপি করলাম, কপি করার পরে এখানে বসায় দিব, তারপর কনভার্সন ফ্যাক্টর। একটা ঝামেলা আছে মনে হচ্ছে। এটা কপিতে ভুল আছে। উনি যা দিছে তাই আমি কপি করছি। এই যে এটা হ্যাঁ, এটা আইটেম কোড ক্রিয়েট করা হয়নি, আইটেম কোড নাই গা। সম্ভবত কোড ক্রিয়েট করা নেই, কোড নাই। ও, আইটেম কোডই নাই। তো উনি আইটেম ক্রিয়েট করতে চাই বলবো। এখন ভাই আইটেম ক্রিয়েট করবেন না? এটা হলো এন দিছেন, এনজি আইটেম রেজিস্ট্রেশন, তারপর মাস্টার আইটেম, তারপর মাস্টার আইটেম দেবে কই গেছেন? এনজি, এনএম, এনএমও, এনএম তো, তারপর আইটেম, তারপর ক্রিয়েট তো আছে ভাই। আইটেম ফাইন্ড আছে তো, ক্রিয়েট ইনভেন্টরি, রেস্ট্রিকশনস। এটা কি করলেন ভাই? ডাইনামিক করে দিলাম। মানে ডাইনামিক করলে কি হয়? ডাইনামিক করলে যেই সাব ইনভেন্টরি প্রয়োজন সেই সাব ইনভেন্টরি ট্রানজাকশন করতে দেয়, সিলেক্ট করলে সিলেক্ট নেবে। ও যা সিএফ এর মধ্যে, সিএস এর মধ্যে না, স্টোর থেকে ট্রানজাকশন করবে ফ্যাক্টরি থেকে তখন। আর যদি এটা আমি যেই সাব ইনভেন্টরি সিলেক্ট করে দেবো, এই সাব ইনভেন্টরির বাইরে ইউজার অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা আচ্ছা, কন্ট্রোলস ছবিটা দেওয়া আছে। ইনভেন্টরি ডাইনামিক এন্ট্রি, ওকে, কন্ট্রোল সেভ। এখন সেভ দিলে ভাই চলবো না? মেশিন টাইপ জিন অ্যাসেম্বলি, না দেখি